আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি ইংরেজি শিক্ষার আরেকটি নতুন পর্ব, WH ওয়ার্ড অথবা WH দিয়ে যে কোশ্চেন জাতীয় সেন্টেন্স তৈরি হয় সেই সম্বন্ধে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। WH ওয়ার্ড, WHAT হোয়াট অর্থাৎ কিনা বাংলায় যাকে আমরা বলবো কি। WHEN হোয়েন, WHAT উচ্চারণ হবে হোয়াট, WHEN উচ্চারণ হবে হোয়েন অর্থাৎ কিনা বাংলা অর্থ কখন। WHERE হোয়ার উচ্চারণ হচ্ছে হোয়ার, বাংলায় হবে এর অর্থ কোথায়। WHICH হুইচ এর উচ্চারণ হচ্ছে হুইচ, বাংলায় অর্থ কোনটি। WHO উচ্চারণ হচ্ছে হু, বাংলায় অর্থ হচ্ছে কে। WHOM হুম এর উচ্চারণ হচ্ছে WHOM হুম, অর্থ হচ্ছে কাকে। WHOSE এর উচ্চারণ হচ্ছে হুজ অর্থাৎ কাহার বা কার। WHY উচ্চারণ হচ্ছে হোয়াই, এর বাংলা অর্থ হচ্ছে কেন। HOW হাউ, এই হাউকে WH ওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এগুলো উচ্চারণটা একই রকম। HOW উচ্চারণ হচ্ছে হাউ অর্থ কিনা কিভাবে। এখানে আমি লিখে রেখেছি হাউকেও WH ওয়ার্ডের অথবা কোশ্চেন ওয়ার্ড বলা হয়। এর আগের দিন আমি তোমাদের সঙ্গে অপারেটর সম্বন্ধে আলোচনা করেছিলাম। কোনো সেন্টেন্স লিখতে গেলে যখন am, is, are, will, shall এই যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়ে কোনো প্রশ্নবোধক চিহ্ন যদি তৈরি করে, সেই প্রশ্নবোধক চিহ্নে মাথা নেড়ে উত্তর দেওয়া যায় অথবা এক কথায় হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যায়। এই ওয়ার্ডগুলোকে বলা হয় অপারেটর। যখন সেগুলো দিয়ে সাধারণ কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হবে তার একরকম অর্থ হবে, এবং যখন এই অ্যাম, ইজ, আর, উইল, শ্যাল এগুলো সেই সেন্টেন্সের প্রথমে গিয়ে তারপরে সাবজেক্ট বসবে, তখন সেগুলো প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হবে। এবার আমি তোমাদের দেখাবো WH দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে তোমাদের আমি দেখাবো। প্রথমে যেমন দেখাচ্ছি, হোয়াট ইজ ইয়োর নেম, WH দিয়ে তৈরি। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ কিনা তোমার নাম কি, বাংলায় অর্থ হলো তোমার নাম কি। WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে হোয়াট। এরপরে তোমাদের দেখাচ্ছি হোয়েন, উইল, ইউ, কেম।
হোয়েন উইল ইউ কেম, এর বাংলা অর্থ তুমি কখন আসবে। তুমি কখন আসবে। এরপর হোয়ার ডু দে লিভ, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। প্রশ্নবোধক চিহ্ন, প্রতিটি প্রশ্নবোধক চিহ্নর শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তবে সেটা প্রশ্নবোধক চিহ্ন সম্পূর্ণ হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে প্রশ্নবোধক চিহ্ন সম্পূর্ণ হয় না। তারপর হু ইজ সি, এর অর্থ হলো মেয়েটি কে, এখানে হিও হতে পারে, হু ইজ হি, ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো আমি এখানে লিখলাম, প্রত্যেকটার শুরুতে কিন্তু হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, এই ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। এখানে কিন্তু অপারেটরগুলোকে আগে আনতে হচ্ছে না। অপারেটর হচ্ছে ইজ, উইল, ডু, ইজ, আর, এগুলো অপারেটর। এইবার তোমাদের আমি দেখাবো এই অপারেটরকে আগে নিয়েও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তৈরি করা যায়। যে কোনো সেন্টেন্সে অপারেটর থাকলেই তাকে কিন্তু অপারেটরকে প্রথমে বসিয়েই প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করা যায়। যেমন ধরো হি ইজ ইল, শি ইজ ইল, এর বাংলা অর্থ হচ্ছে মেয়েটি অসুস্থ, মেয়েটি অসুস্থ। এইবার আমরা কি করব, এই অপারেটরকে আগে নিয়ে আসব। ইজ শি ইল, এই যে ইজ শি ইল লিখলাম, এটা কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হয়নি। তার কারণ আমি বলেছি এখানে যতক্ষণ প্রশ্নবোধক চিহ্ন না হবে, এইটা প্রশ্নবোধক বোঝাচ্ছে ঠিকই, কিন্তু লেখার ক্ষেত্রে এটা স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এর অর্থ হচ্ছে মেয়েটি কি অসুস্থ। প্রশ্নবোধক চিহ্ন। এর পরের সেন্টেন্স লিখব LATA, লতা ইজ লেট, লতা ইজ লেট, বাংলায় অর্থ হচ্ছে লতা দেরি করেছে। লতা ইজ লেট অর্থাৎ কিনা লতা দেরি করেছে। এইবার এই অপারেটরকে সামনে নিয়ে আসব। ইজ লেট
লতা, লতা কি দেরি করেছে? প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা দেখাচ্ছি, দি ডগ ইজ ম্যাড, এইটা হচ্ছে অপারেটর। কুকুরটি পাগল, একে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করতে গেলে কি করতে হবে? এই ইজকে সামনে নিয়ে আসতে হবে। ইজ দ্য ডগ, ইজ দ্য ডগ ম্যাড, এখানে প্রশ্নবোধক চিহ্ন। কুকুরটি কি পাগল? আরেকটি দেখাচ্ছি, she has a cat, has a cat, মেয়েটির একটি বিড়াল আছে। এই যে হ্যাজ, এই হ্যাজকে এবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করব। হ্যাজ সি এ ক্যাট, মেয়েটির কি কুকুর আছে? অতএব সরাসরি যে কোনো সেন্টেন্সকে এই অপারেটর দিয়ে যেসব সেন্টেন্স তৈরি হয় সেই অপারেটরকে সামনে নিয়ে গিয়ে অপারেটরের পরে সাবজেক্টকে বসিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করব তখন সেটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আজকের আলোচনা বন্ধুরা এই পর্যন্তই আমি শেষ করলাম। আমি আশা করব আমার এই ইংরেজি ভিডিওটি দেখে তোমাদের খুবই উপকার হবে। আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে। এর পরের ভিডিও না আসা পর্যন্ত আশা করব তোমরা সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।